হ্যালো বন্ধুরা, আজকে দেখো তোমাদের সামনে চলে এসেছি চিকেন চাপ রেসিপি নিয়ে। চলো এই চিকেন চাপ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, শেয়ার করবে আর লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে, কেননা লাইক সাবস্ক্রাইবটা খুব জরুরি। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর আজকের এই চিকেন চাপ কীভাবে বানাচ্ছি চলো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও তোমরা। হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি চিকেন চাপ রেসিপিটা নিয়ে। তো আমি এখানে চিকেন চাপের জন্য দেখো বড় বড় করে চিকেন নিয়ে নিয়েছি, দেখেছো তোমরা চিকেন নিয়ে নিয়েছি। তো আমি এটাকে চিকেন চাপ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি এখন দিয়ে দেবো, আমি এখানে আদা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে পোস্ত আর মগজদানা আর আমন্ড বাদাম আর কাজু বাদাম আমি এখানে পেস্ট করে নিয়েছি, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি টক দই দিয়ে দিচ্ছি, এর মধ্যে হলুদ দিয়ে দেবো, এর মধ্যে লবণ দিয়ে দেবো, এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে বন্ধুরা রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এটা যত বেশি মাখিয়ে রাখা যাবে জিনিসটা তত বেশি ভালোভাবে হবে, কেননা কিছু মাখানো ম্যাগনেটটা এমনভাবেই হবে যাতে ম্যাগনেটের মধ্যেই অর্ধেক মাংস রান্না হয়ে যাবে। আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ। এগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। এটাকেও একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটাকে। এই ম্যারিনেটটা যত বেশি করে রাখা যাবে জিনিসটা তত ভালো হবে। আমি এর মধ্যে অল্প একটু জিরে আর ধনের বেটে রেখেছিলাম ভেজে, সেটাকে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। ঝাল আর মিষ্টি তোমরা যেরকম খাবে
সে ঠিক সেই আন্দাজ মতনই সে সেরকম দেবে। আমি আমার আন্দাজ মতন আমি দিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতন ঝাল আর মিষ্টিটা দেবে। দেখো আমি কি সুন্দর নাড়তে নাড়তে চিকেন চাপ বানিয়ে ফেললাম, কি সুন্দরভাবে হয়ে গেল, দেখতে কত সুন্দর হয়েছে দেখো তোমরা। আর এটা খেতেও খুব টেস্টি, এটা পরোটা দিয়ে রাইস দিয়ে খুব ভালো লাগে খেতে, রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে, রেসিপিটা ফলো করবে। একদম দোকানের স্বাদে চিকেন চাপ আমাদের তৈরি হয়ে গেল, কি সুন্দর। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে, আর তোমরা অবশ্যই বাড়িতে সকলে এইভাবে বানাবে। এটা খেতে খুব সুন্দর, দুর্দান্ত একটা মুখরোচক খাবার, খুব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি চিকেনের। তো অবশ্যই তোমরা এটা বানাবে, এটা বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। এটা রুটি দিয়ে, লাচ্ছা পরোটা দিয়ে, রাইস দিয়ে তোমরা এটা খেতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আমার হয়ে গেল রেডি। এটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানানো যায়, এটা বানাতে এমন কিছু জিনিসের দরকার হয় না। তো তোমরা অবশ্যই বানাবে। চলো আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো। দেখো আমার কত সুন্দর রেডি হয়ে গেল চিকেন চাপ। তো তোমাদের অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আমাকে জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো আজকের মতন এখানেই টাটা, আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে দেখা হবে।